গতকালকে থেকে আজকে শরীরটা আমার একটু ভালো রয়েছে। তো সেই জন্য দেখো সকালে ঘুম থেকে উঠে এই যে লেগে পড়েছি সংসারের কাজে। তবে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি গো, ঘুম থেকে উঠতে ওই সকাল 7টা মতো বেজে গেছে। তো এতটা দেরি আমার খুবই কম হয় যখনই খুবই অসুস্থ থাকি, আর যখন রাত জাগি মানে আমার বাচ্চার জন্য যখন রাত জাগি তখনই কিন্তু আমার ঘুম মানে দেরি করেই ঘুম থেকে উঠি, না হলে কিন্তু এর আগে কখনো এমনই হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, শরীর অসুস্থ থাকলে তো এমনটাই হবে, তাই না? চলো সংসারের কাজগুলো এখন করে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালে দেখো এই যে চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে কলপারে। আসলে আমার ওই 2-3টে মতো শাড়ি আর মামাম সোনার হচ্ছে বেশ কয়েকটা জামা কাপড়। তো ভাবলাম চলো আগে সার্ফ জলে দিয়ে নিই জামা কাপড়গুলোকে, তারপরেই কিন্তু বাসন কোসনগুলো মাজা ধোয়া করবো। ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। এখন এই যে কলপারে বাসন কটা রয়েছে সেগুলোই মাজা ধোয়া করব। আর মাম্মাম সোনা এখন ঘুমাচ্ছে। রাজারানীকে দেখতেই পাচ্ছ, আমি যেখানে যাব ওদেরকে সেখানেই যাওয়ার লাগবে, রোজ দিনই তোমাদের বলি আর আজকেরও বললাম। আর আজ আমাদের এখানে ওয়েদারটা না কি বলবো, ঠান্ডাও নয় আবার গরমও নয়, মানে কী রকম একটা ভ্যাবসা গরম লাগছে, এমন ভালোই লাগছে না। তার উপরে তো আমার নাক দিয়ে সর্দি তো মানে যাওয়া বন্ধই হচ্ছে না, কি আর করা যাবে বলো। তবে সকালবেলার দিকে শরীরটা অনেকটাই খারাপ ছিল, দুপুরে আরও বেশি করে খারাপ ছিল। তবে দুপুরে খাওয়ার পরে যখন আমি জ্বরের ওষুধটা খেয়েছিলাম তারপর থেকে আস্তে আস্তে দেখলাম যে ঘাম দেওয়া শুরু করলো আর গাটা আস্তে আস্তে ঠান্ডা হলো, মানে জ্বরটা কমে গেল। তারপরেই আমি সুস্থ হয়েছি, তার আগে কিন্তু সকাল থেকেই মানে রাত থেকেই অসুস্থ ছিলাম। তো দেখো ওদিকে জামা কাপড়গুলো সার্ফ জলে দিয়ে এখন এই যে এই কটা বাসন বেরিয়েছে। গতকালকে রাতে তো শুধু মুড়িই আমি খেয়েছিলাম আর মামাম খেয়েছিল ডাল আর ভাত। তো এই কটাই বাসন বেরিয়েছে, এগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। তো দেখো ওদিকে সমস্ত আশিবাসী কাজ আমার হয়ে গেছে, এখন এই চলে এসেছি আমার বেডরুমে। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার, ঘড়ি কাটায় ওই সকাল 7টা মতো বাজে, তোমাদের বললাম তো সকাল 7টা থেকেই তো ব্লগটা শুরু করেছি। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো এদিকে বেডটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আসলে কি বলতো, মামাম সোনা একদিকে হচ্ছে পুরো বিছানাটা ঘেঁটে দেয় সারাদিনে, আর রাজারানী তো রয়েইছে। তবে রাজারানী খুব একটা ঘাঁটাঘাঁটি করে না, ওরা কিন্তু ওই ব্ল্যাঙ্কেটের ওপরেই সারাক্ষণ শুয়ে থাকে, কিন্তু মাম্মাম সোনা হচ্ছে পুরো বিছানাটাই ঘেঁটে ফেলে। তো সারাদিনে যে কতবার বিছানাটাকে আমি মানে ঠিকঠাক করি মানে সেটা আর বলার নয়। যাই হোক, ওদিকে বিছানাটা আমি পেতে নিয়েছি। আর এখন দেখো ওই যে বেশ কয়েকটা শাড়ি জামা কাপড় যে কাচাকুচি করতে দিয়েছিলাম সেগুলো না এখন এই যে দেখো এদিকটাতে আমার শাড়িগুলো মিলিয়ে দিচ্ছি, আর মামাম সোনা জামা কাপড়গুলো এদিকটাতে মিলবো না, কারণ এদিকে না রোদটা খুব একটা আসে না, তবে হাওয়া দিচ্ছে। তো ভাবছি মামামের জামাগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট হয়, তো সেই জন্য অ্যাজভেস্টারের ওপরে দিয়ে দেবো, আর আমার শাড়ি কটা এই দিকটাতে দিয়ে দেবো। আর আজ দেখেছো আমাদের এখানে মেঘলা ওয়েদার, তার সাথে সাথে হালকা হালকা রোদ্দুর, মানে তেমন একটা রোদ্দুর নেই, তো সেই জন্যই বলছি মেঘলা ওয়েদার। আর আজকের ওয়েদারটা না কেমন একটা যেন গুমোট গুমোট টাইপের লাগছে, মানে ভ্যাবসা গরম টাইপের লাগছে। আর আমি তো এখনও ওষুধটাও খাইনি, সকালে ওষুধ খাইনি যদিও গতকাল রাতেই খেয়েছিলাম। তো ওষুধ বাড়িতে রয়েছে, তো ডাক্তারের কাছে আলাদা করে আর যাওয়ার লাগেনি। তো নীলিমা সরকার আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ডাক্তার দেখিয়ে নিও, তুমি এখন কেমন আছো। আমি ভালো আছি গো নীলিমা, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, সত্যি আমার ভীষণ ভালো লাগে। সত্যি নিজের আপনজনেরাও কিন্তু আমার এমন খবর নেয় না, মানে খোঁজ নেয় না যে আমি কেমন আছি বা না আছি। সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। এভাবেই পাশে থেকো গো, আর এভাবেই ভালোবাসা দিও। তোমাদের মানে আমার হাজার মন খারাপের মধ্যেও না তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো সত্যি আমার মনে অনুপ্রেরণা যোগায় যে সত্যি না আমাকে ব্লগটা দিতেই হবে, না হলে হয়তো তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি দেখতেই পাবো না। যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ নীলিমা, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার প্রত্যেকটা ভিডিওতে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রেখো। চলো ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আজ দুপুরে কিন্তু রান্না বান্না নেই। আর আজ যেহেতু আমি স্নান করিনি, মানে আমার না আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে জলটা ছুঁতেই আমার ইচ্ছে করছে না। জলের সাইডে গেলেই না আমার কেমন যেন ভয় করছে। যে মানুষটা সকাল 7টায় উঠে মানে স্নান করে পুজো সেরে নেয়, সেই মানুষটা আজকে জল ছুঁতেই ভয় পাচ্ছে, তাহলে ভেবে নাও কি অবস্থা আমার।
তো যাই হোক, ওদিকে দেখলে তোমরা গাছপালাগুলোতে একটু জল দিলাম, মানে টমেটো গাছে বেগুন গাছে একটু জল দিয়ে দিলাম, গাছের গোড়াগুলো না শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। আর আজ দুপুরে রান্না করব না, মানে শরীরটা আমার একেই খারাপ, তার উপরে ভাত খেতেও মন চাইছে না, তো সেই জন্য ভাবছি একটু মুড়ি খাবো। আর বিস্কিটও রয়েছে, দেখা যাক মুড়ি নাহলে বিস্কিট যা হোক একটা খাবো, খেয়ে কিন্তু এই যে ওষুধটা খাবো। তো আমি বিস্কিটটা খেয়ে নিয়েছি, মুড়ি খাইনি। বিস্কিট খেয়েছি, এখন খেয়ে ওষুধটা খাচ্ছি। এখন বাজে কটা জানো, ওই দুপুর 2টো মতো বাজে। এখন বিস্কিটটা খেয়ে আমি ওষুধটা খাচ্ছি। আর দেখি যদি 4টের দিকে আমার খিদে পায় তাহলে একটু এক মুঠো মুড়ি ভিজিয়ে খেয়ে নেব। আর মামাম সোনা কিন্তু আজকে বাড়িতে নেই, মামাম সোনা গেছে আমার মামা শ্বশুরের বাড়িতে, মানে শাশুড়ি মার বাবার বাড়িতে। শাশুড়ি মার মা হচ্ছে, মানে দিদি শাশুড়ি হচ্ছে গত বছরই মারা গেছিলেন উনি, এমন টাইমেই মারা গেছিলেন। তো এই বছর হচ্ছে ওনার বাৎসরিক হচ্ছে, তো সেই জন্যে সবাই গেছে। আর মামাম সোনাও গেছে, আমাদের বাড়িতেও নেমন্তন্ন করেছিল। আমার শরীরটা ভীষণ খারাপ বলে আমি যাইনি, তো মামাম গেছে ওর ঠাম্মি আর ওর দাদু ভাইয়ের সাথে। তো আমি ভেবেছিলাম আমি যখন যাব না তাহলে মামামকেও পাঠাবো না, কিন্তু মামাম এতটা বায়না করলো, আমি ভেবেছিলাম ওকে সকালে স্কুলে দিয়ে আসবো, তাহলে ও বায়না করবে না। কিন্তু তখনই ওর ঠাম্মি এসে বললো যাবি না, তো বলতে ও একেবারে এক পায়ে খাড়া, ও ঠাম্মির সাথেই যাবে, ঠাম্মির মানে বাবার বাড়িতে। তো ফাইনালি ওরা চলে গেছে। এখন দেখো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এই যে আমাদের জীবনে না, মানুষের জীবনে টুকিটাকি বাড়িতে ওষুধপত্র রাখা কিন্তু খুবই ভালো, বাচ্চাদের বলো বা বড়দের বলো, সবার ওষুধটা কিন্তু বাড়িতে রাখা খুবই ভালো। এই যে দেখো আমার হঠাৎ করে এতটাই শরীর খারাপ যে আমার বাড়িতে কেউ নেই যে আমাকে ওষুধটা এনে দেবে, আর এখনই যাওয়া সম্ভব নয়, মানে শরীর খারাপ নিয়ে। তো বাড়িতে ওষুধটা রেখেছিলাম বলে কাজে দিল, তাই না। এদিকে রাজারানীকে দেখো, মানে শুটকি মাছ পুড়িয়ে ওদেরকে ভাত দিচ্ছি। আর যেহেতু দুপুরে ভাত রান্না হয়নি, সকালে একটু ভাত ছিল, মানে গতকালকে রাত্রে ভাতটাই ছিল। এখন যেহেতু শীতকাল সেই জন্য ভাতটাও নষ্ট হয় না, তো একটু শুটকি মাছ পুড়ে ভাতের সাথে মাখিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো দুপুরে ওষুধটা খেয়েছিলাম, মানে বিস্কিটটা খাওয়ার পরে, তারপরেই দেখো শরীরটা একটু ভালো হতেই আবারও লেগে পড়েছি সংসারে কাজে। আচ্ছা, তোমরা কিন্তু বেশ কয়েকজন ছিলে যে মাস 2 আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, দিদি ভাই তোমাদের টয়লেটটা কোথায়, তোমাদের টয়লেট কি বাড়ির ভেতরে? না গো, আমাদের টয়লেটটা বাড়ির ভেতরে নয়, আমাদের টয়লেটটা হচ্ছে এটাই, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ভিডিওতে, এটাই হচ্ছে আমাদের টয়লেট। আমাদের কোনো টয়লেট বাড়ির ভেতরে নেই, একে নিজেদের বাড়ির থাকার জায়গা নেই, আর বাড়ির ভেতরে টয়লেট করব বলো? টয়লেট বানানোরও আমাদের এত টাকা নেই। তো এটাই হচ্ছে আমাদের টয়লেট। আমরা যেরকম মানুষ, যেরকম অভাবে আমাদের সংসার চলে, ঠিক তেমনই আমাদের ছোট্ট একটা টয়লেট। যে দেখো চারিদিকে কাপড় ঘেরা। যাই হোক, এদিকে দেখো বিকেলবেলাতে আমি কিন্তু এই যে জ্বালানি ভাঙতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের তো খুশির খবরটা দেওয়াই হয়নি, আজ কিন্তু বরমশাই ট্রেনে বসছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, একজন স্ত্রীর কাছে তার প্রবাসী স্বামী বাড়ি আসার আনন্দ মানে সত্যি কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। বলতে পারো এক কথায় বাঙালিদের উৎসবের থেকেও, মানে বড় বড় যে উৎসব রয়েছে আমাদের মানে বাঙালিদের, সেই উৎসবের থেকেও কম কিছু নয়। কিন্তু প্রায় 1.5 বছর পরে আমাদের সাথে আমার দুজনে দেখা হবে, ভাবতেই পারছো ঠিক কতটা হ্যাপি আমি। মানে সত্যি ভীষণ ভালো লাগছে যে ফাইনালি বরমশাই বাড়িতে আসছে। দেখো সংসারে তো অভাব থাকবে, অনটন থাকবে, তবে আমাদের যে এই যে জীবনটা, আমাদের যে এই যে হাসি খুশি খেলা জীবনটা, যে নিজেদের সাথে একসাথে সময় কাটানো, এই দিনগুলো কিন্তু আমরা কখনো ফিরে পাবো না। এমনিতে তো আমাদের জীবন থেকে 1.5 বছর চলে গেছে, ওই দিনগুলো কিন্তু বা ওই সময়গুলো আমরা কিন্তু কখনোই ফিরে পাবো না, হাজার চেষ্টা করলেও ফিরে পাবো না। এটা ভেবেই ভীষণ খারাপ লাগে, আবার এটা ভেবেও ভীষণ খুশি লাগে, না ফাইনালি 1.5 বছর পরে বরমশাইয়ের সাথে দেখা হচ্ছে। তো একজন গ্রামের সাধারণ গৃহবধূ হয়ে যখন তার হাজব্যান্ড দেখবে প্রবাস থেকে 1.5 বছর হোক বা 3 বছর হোক, অনেকের হাজব্যান্ড দেখবে 3 বছর পরেও বাড়ি আসে। তো মানে যার যেরকম সময় নিয়ে যায়, তো বাড়িতে আসলে কতটা আনন্দ হয় বলো। আমি তো খুব খুব হ্যাপি, আর সাথে মাম্মাম সোনাও ভীষণ খুশি ওর বাপি বাড়িতে আসবে। আর তোমাদের দাদাভাই কিন্তু ফাইনালি আজকে রাত 9:45 ট্রেনে বসে গেছে, বাড়ি আসতে আসতে ওই রবিবার মতো লেগে যাবে। চলো ওদিকে বিকেলের সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে দেখো রাতের খাবারটা আমি বেড়ে নিয়েছি। আমি সন্ধেবেলা গেছিলাম একটু বাজারে, আমার জুতোটা ছিঁড়ে গেছিলো, জুতোটা ফিতে লাগাতে গেছিলাম। মাম্মাম তো গেছে ওর ঠাম্মি আর ওর দাদুভাইয়ের সাথে, তোমাদের বললাম। তো আমি একটু বাজার থেকে চপ এনেছিলাম, দেখো এই যে একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো আর এক চপ মাখিয়ে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। এরপরে আমি আর ওষুধ খাবো না, কারণ আমার গায়ে একেবারেই জ্বরটা নেই, শরীরটা অনেকটাই সুস্থ। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।